Hey my beautiful people, today I am sharing with you চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। সেটা একটু অন্যরকম ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ পুরো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে ডাবের শাঁস, সেটাকে তুলে পেস্ট করে নিয়েছি। আর এটাতে কি কি রয়েছে? লঙ্কা, হ্যাঁ, পোস্ত, হ্যাঁ, আর তিল, সাদা তিল। লঙ্কা, পোস্ত, সাদা তিল পেস্ট করে নিয়েছি এখানে। তাহলে প্রথমেই আমরা কড়াইয়ে কি দিয়ে নেব? তেল, সর্ষের তেল দিয়ে দেব। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে কি করব? দাও। তেলে নুন আর হলুদটা দিয়ে দিয়েছে, এরপর পোস্ত বাটা। এখন পোস্ত বাটাটা পুরো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এখন নারকেলের শাঁসটা দিয়ে দেওয়া হবে। দিয়ে দাও ডাবের শাঁসটা। দেখি আমি একটু খেয়ে। এই যে এখন পুরো মিক্স করে নেওয়া হচ্ছে পুরো জিনিসটা। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আমি, নইলে ছিটকে আসছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন। মানে চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন সেটাই অসাধারণ লাগবে, যেভাবেই রান্না করা হোক না কেন। একটু জল দিয়ে দেওয়া হয়েছে এখানে, সামান্য একটু পরিমাণে। এখন জিরে দিয়ে দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো এটা। আর সামান্য পরিমাণ এখানে মিষ্টিও অ্যাড করা হয়েছে, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, সেই জন্যে। এখন চিংড়ি মাছটা পুরো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পুরো রেডি।